আরজিকর মেডিকেল কাণ্ডে পরপর ৩ দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। এদিন বেলেঘাটার বাড়ি থেকে বেরোতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রাক্তন অধ্যক্ষ। সূত্রের দাবি, সন্দীপ ঘোষের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিন কাদের সঙ্গে কতক্ষণ কথা হয়েছিল তাঁর, এসএমএসে কি তাঁর কাছে কোনো বার্তা এসেছিল, বা সন্দীপ ঘোষ এসএমএস করে কাউকে কোনো বার্তা পাঠিয়েছিলেন কিনা তাও জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর। এদিকে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা। এমনকি নিহত চিকিৎসকের পরিবারের তরফেও বারবার তোলা হয়েছে সন্দীপ ঘোষের প্রসঙ্গ। তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নির্যাতিতার মায়ের তরফে অভিযোগের সুরেই বলা হয়, তদন্ত নিয়ে কি যে হচ্ছে বুঝতে পারছি না। ১ সপ্তাহ হয়ে গেল, এখন ওই সঞ্জয় রায় ছাড়া তো কাউকেই গ্রেপ্তার করতে পারল না। যতদিন যাচ্ছে হতাশায় ভেঙে যাচ্ছি। এরপর নিহত চিকিৎসকের মা বলেন, প্রিন্সিপালকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু ওঁকে তো গ্রেপ্তার করা হচ্ছে না। সিবিআই কি জানতে চাইছে ওঁর কাছ থেকে সেটা তো আমরা বুঝতে পারছি না। রবিবার ফের আরজিকর মেডিকেল কলেজে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। আরজিকর মেডিকেল কলেজে ইমার্জেন্সির ৪ তলায় যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, গত রবিবার তার ঠিক উল্টো দিকের ঘরে শুরু হয় সংস্কার। পরে তীব্র বিতর্কে সেই কাজ বন্ধ হয়। সূত্রের খবর, কার নির্দেশে এই কাজ শুরু হয়েছিল তা জানতে সিবিআইয়ের তরফে প্রিন্সিপালকে নির্দেশের কপি জমা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, সেমিনার হলের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল তা নিয়েও সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ৩ সদস্যের বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি হবে।